হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো। আসলে এই যে ঘটনাটা, আমি প্রথমেই বলে দিই, এই ঘটনাটা কতটা সত্যি সেটা কিন্তু এখনো পর্যন্ত সেভাবে জানা যায়নি। বাট এমনই একটা ঘটনা, এটা কিন্তু মিথ্যে বলেও চালানো যায় না। হ্যাঁ, মানে কিছুটা হলেও এর পেছনে সত্যিটা রয়েছে, যে কারণে আমি এই বিষয়টা নিয়ে এখন কথা বলবো। প্রথমে তোমাদেরকে বলি, এই বছর দুর্গাপুজোতে সব থেকে বড় যে ছবিটা মুক্তি পেয়েছিল, মানে আমরা যে ছবিটাকে সব থেকে বড় ছবি বলছিলাম, সেই ছবিটার উপরে এবং সেই ছবি জুড়ে যে মেকার্সরা রয়েছে তাদের উপরে কিছু অ্যালিগেশন চেপেছে। মানে বেসিক্যালি দুটো অ্যালিগেশন আমরা এই মুহূর্তে পাচ্ছি। একটা হচ্ছে ফেক বক্স অফিস কালেকশন এবং অপরটা হচ্ছে কর্পোরেট বুকিং। এই দুটো অ্যালিগেশন চেপেছে। তো তোমাদেরকে প্রথমে ফেক বক্স অফিস কালেকশন এই বিষয়টা ক্লিয়ার করি আগে। দেখো, এর আগেও কিন্তু মানে এই একজন সুপারস্টার যিনি রয়েছেন আর কি, আমাদের বাংলার বড় সুপারস্টার, তার এর আগেও একটা বড় ছবি রিলিজ করেছিল, যেটা একটা মাস কমার্শিয়াল ছবি ছিল এবং অনেকদিন পর সেই স্টার অ্যাকশন অবতারে ফিরেছিলেন আর কি সেই ছবির মধ্যে। তো সেই ছবিটা যা কালেকশন করেছিল সেটাও কিন্তু মানে ইন্ডাস্ট্রি হিট ছিল, এবং তখনও কিন্তু ঠিক এই অ্যালিগেশনটা চেপেছিল এই ফেক বক্স অফিস কালেকশনের ব্যাপারটা। কিন্তু তখন আমরা এই বিষয়টাকে নিয়ে সেভাবে মাতামাতি করিনি। কিন্তু আবারও এই রিসেন্ট যে ছবিটা দুর্গাপুজোতে মুক্তি পেল, সেই ছবিটা নিয়েও কিন্তু একই কেস আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই মুহূর্তে একটা সংবাদ মাধ্যম দ্বারা আমরা জানতে পারছি যে দুর্গাপুজোতে যে কটা ছবি মুক্তি পেয়েছিল আর কি, বাংলা ছবি, কোনো ছবি কিন্তু ভালো ব্যবসা করেনি তাদের মতে। বাট একটা কথা ঠিক, এটা কিন্তু মানতে অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, মানে কোথাও গিয়ে যেন বিষয়টা ঠিক মনে হচ্ছে, কোথাও গিয়ে যেন বিষয়টাকে সত্য বলে মনে হচ্ছে। কারণ এই বছর দুর্গাপুজোতে কোনো ছবির প্রভাব কিন্তু আমরা সেরকম দেখিনি। বলাই যায় যে যে কালেকশনটা তারা শেয়ার করেছে হয়তো কিছুটা জল মেশানো আছে। তো সেই সংবাদ মাধ্যমের মতে এই মুহূর্তে মানে যে চারটে ছবি মুক্তি পেয়েছে, এই চারটে ছবির টোটাল কালেকশন হচ্ছে প্রায় 4 কোটি টাকা তাদের মতে। মানে কোনো ছবি, মানে আমি শুধু পুজোর কথাটা বলছি, পুজোর ওই কটা দিনের কালেকশন। ঠিক আছে, মানে যে হাইফাই কালেকশনটা তারা তাদের তরফ থেকে শেয়ার করেছে আর কি, প্রোডাকশন হাউসের তরফ থেকে, সেটা আলটিমেটলি নয়। কিন্তু মানে টোটাল ছবির কালেকশন, চারটে ছবির টোটাল কালেকশন 4 কোটি টাকা। এটা কতটা ঠিক সেটা এখনো পর্যন্ত সেই সত্যতা যাচাই করা হয়নি, সেভাবে আসেনি আমাদের কাছে। বাট তোমাদেরকে বলি, কিছু মানে ট্র্যাক করা যে রিপোর্ট রয়েছে, যেগুলো পেজ থেকে, বিভিন্ন পেজ থেকে পাওয়া যায়, বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়, তাদের কালেকশন অনুযায়ী যে কালেকশনটা ছিল প্রত্যেকটা ছবি, সেটা ইন্ডিভিজুয়াল অনেক ভালো কালেকশন, বেটার কালেকশন ছিল, সেটা হয়তো তোমরা সকলেই জানো। বাট যেটা এখন এই মুহূর্তে আসছে আমাদের সামনে, সেটা কিন্তু মেকার্সদের তরফ থেকে একটা স্ট্র্যাটেজি ছিল, একটা প্ল্যানিং ছিল, যাতে তাদের ছবিটা সেভাবে ওয়ার্ক করে। মানে বলতে পারো একটা প্রমোশন স্ট্র্যাটেজি। ঠিক আছে, মানে যেটা সোজা কথায় বলা যায় আর কি। তো এটাই এখন ফার্স্ট ফেক বক্স অফিস কালেকশনের যে অ্যালিগেশনটা চেপেছে, এটাই আমাদের সামনে রয়েছে। আলটিমেটলি দেখা যাক যে মেকার্সদের তরফ থেকে কোনো আপডেট আসে কিনা। কিন্তু ভাই, এটা তো মানতেই হবে যে এই সময় দাঁড়িয়ে, মানে বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে এই বক্স অফিস কালেকশনে জল মেশানো বা একটু বাড়িয়ে চড়িয়ে বলা, এটা কিন্তু একটা ট্রেন্ড এসে গেছে, মানে দর্শককে আকর্ষণ করার একটা ট্রেন্ড। ঠিক আছে, মানে একটা ছবির সেরকম প্রমোশন করতে হবে, দর্শককে এরকম মানে জল মেশানো কিছু কালেকশন শেয়ার করে দাও, দর্শক তাতেই ভাবুক হয়ে যাবে। মানে এরকম একটা ট্রেন্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা বেসিক্যালি সাউথ বা বলিউড থেকে এসছে, যেটা এখন ফলো করছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি এবং অন্যান্য ইন্ডাস্ট্রি। শুধু টলিউড, আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি নয়, আমাদের বাংলাদেশেও এই কেসটা দেখতে পাই। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে একটা ট্রেন্ড এই মুহূর্তে। এরপর যে অ্যালিগেশনটা চেপেছে তাদের উপরে, বা যে দ্বিতীয় অ্যালিগেশনটা রয়েছে, সেটা হচ্ছে কর্পোরেট বুকিং। দেখো, রিসেন্ট টাইমে মানে বিগত কয়েক বছরের কথাই বলছি আমরা, বিভিন্ন ছবির ক্ষেত্রে আমরা প্রথমেই এই আপডেটটা পাই, মানে ছবি রিলিজের আগেই এই আপডেটটা আসে যে কর্পোরেট বুকিং হচ্ছে বা বাল্ক বুকিং হচ্ছে, ছবির একটা প্রমোশন স্ট্র্যাটেজি, ট্রেন্ড অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে। তো তোমাদেরকে বলি, এটা বেশিরভাগ সাউথ তরফ থেকে বা বলিউডের তরফ থেকে আসছে আর কি, এরকম কিছু ঘটনা, যেটা আমরা রিসেন্টলি কোনো একটা ছবির মহারাষ্ট্রে দেখলাম কর্পোরেট বুকিং হয়েছে। সাউথের অনেক ছবির ক্ষেত্রে এরকম কর্পোরেট বুকিং হচ্ছে, বাল্ক বুকিং, মানে সেই টিকিট দিয়ে মানুষকে ফ্রিতে ছবি দেখানো বা তাদের চেনাশোনা যারা রয়েছে তাদেরকে সিনেমা দেখানো। তো এই জিনিসটা ঘটছে যাতে ছবিটা মেনলি ওয়ার্ক করে যায়, হয় না, ঠেলে গড়িয়ে দাও, সেরকম একটা প্রবণতা প্রথম দিকে আমরা দেখতে পাই। এটা হচ্ছে কর্পোরেট বুকিং, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়েছে। আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে, কলকাতা ইন্ডাস্ট্রিতে পুজোর ছবিগুলোর, কিছু ছবিগুলোর ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখতে পেয়েছি। তোমাদেরকে একটা খবর দিই, প্রথমে একটা লেখা পড়ে শোনায় যে একটা কিনলে একটা ফ্রি, জামা কাপড় নয়, পুজোর নতুন জুতোও নয়, নয় কোনো খাদ্যবস্ত্র, একেবারে বাংলা ছবির টাটকা টিকিট একটা কাটলে সেই ছবিরই আরও একটা টিকিট ফ্রিতে মিলছে। ঘটেছে আরও ঘটনা, বিভিন্ন এলাকার বিধায়ক এবং পুর প্রতিনিধিরা
অনেকের স্কুলের শিক্ষকদের পুজোয় মুক্তিপ্রাপ্ত একটি বিশেষ বাংলা ছবি দেখতে যাওয়ার নির্দেশ দিচ্ছেন। আবার অন্যদিকে একটি ঘটনা ঘটেছে যে উত্তর কলকাতায় সেখানে প্রেক্ষাগৃহে প্রথম দিনের সব টিকিট কেটে নেওয়া হয়েছে এবং বিভিন্ন লোকদের আর কি শো দেখানো হচ্ছে, এবং ওই দর্শকরা নাকি শাসক দলের মুখপাত্রের লোকজন। তো এমন একটা ঘটনা, এমন কিছু ঘটছে, মানে টিকিট কাটা হচ্ছে, লোককে ডাকা হচ্ছে, সে বিভিন্ন নেতা মন্ত্রী রয়েছে বা বিভিন্ন জন রয়েছে, তাদেরকে ডাকা হচ্ছে এবং ছবি দেখানো হচ্ছে। তাদের ছবি নাকি খুব রমরমিয়ে চলছে, তাদের ছবির অ্যাডভান্স বুকিং নাকি রেকর্ড ব্রেকিং, এরকম ঘটনা ঘটছে। মানে ভাবুন, আমাদেরকে হয়তো পেছন দিক থেকে ভাবুক করে তুলছে, ঠিক আছে, মানে আমরা যেন ঘাসে মুখ দিয়ে চলি। একটা কথা মনে রাখবে, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, এই কথাটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। মানে তুমি যতই যা পেছনে করে যাও না কেন, একদিন মানুষের সামনে আসবে, সাধারণ মানুষের সামনেই আসবে। তো এই ঘটনা এখন ঘটেছে। আমি আবারও বলছি যে কতটা সত্যি কতটা মিথ্যে সেটা হয়তো এখনো পর্যন্ত জানা যায়নি, বাট যেটা ঘটেছে এটা কিন্তু মেনে নিতে আমাদের অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। মানে কোথাও গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ, কিছুটা হলেও সত্য রয়েছে এর পেছনে। এখানে আরেকটা কথা বলবো ভাই, এই যে বিষয়টা কর্পোরেট বুকিং বা ফেক বক্স অফিস কালেকশন শেয়ার করা, এই যে বিষয়টা আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে কিভাবে ঢুকলো ভাই, সিরিয়াসলি আমার অবাক লাগে। মানে যেখানে আমরা কন্টেন্টের উপর বিশ্বাস করি, হ্যাঁ আমাদের ছবির কোয়ালিটি যেরকমই হোক, আমাদের বাজেট যেরকমই হোক, আমরা কিন্তু ছোটখাটো বাজেটও ভালো কিছু করার চেষ্টা করি। তো এই জিনিসটা কেন ঢুকলো, মানে এরকম মিথ্যে দর্শকের প্রতিশ্রুতি দিয়ে মানে এই জিনিসটা ঘটানো আমার মনে হয় না এটা উচিত। একটা কথা বলি, রিসেন্ট চেঙ্গিস বলে একটা বড় ছবি রিলিজ করেছিল আমাদের জিদ্দার, ঠিক আছে। চেঙ্গিস ছবিটা প্যান ইন্ডিয়াতে মুক্তি পেয়েছিল। চেঙ্গিস ছবির 13 কোটি বক্স অফিস কালেকশন নিয়ে মানুষের মধ্যে এত জ্বলন আমরা দেখেছিলাম, মানে প্রত্যেকে জ্বলেছিল, ইন্ডাস্ট্রির প্রত্যেকে জ্বলেছিল। মানে 13 কোটি, সামান্য 13 কোটি বক্স অফিস কালেকশন নিয়েও প্রত্যেকে জ্বলেছিল। মানে একটা ছবি চলেনি, এই কোয়ালিটি ওই কোয়ালিটি, 13 কোটি কিভাবে ইনকাম করতে পারে, এরকম ঝামেলা। ভাই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কারোর মুখ থেকে কিন্তু একটা আওয়াজ বেরোবে না, ঠিক আছে। মানে এটাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। আমি জানি না যে এই সমস্ত জিনিস আমাদের ইন্ডাস্ট্রিতে কিভাবে ঘটলো, বাট এখনো আমি বলবো যে কন্টেন্টের উপর ভরসা করো বা মানে আমাদের মেকিং এর উপর ভরসা করো, আমরা হয়তো আগামী দিনে আরো ভালো কাজ করতে পারবো। যাই হোক, এই ছিল বলার বিষয়টা নিয়ে। তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও, আমি আমার মতামত রাখলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।